ভারতবর্ষের ইসলামী ইতিহাস রিসার্চ করে দেখা যায় সাহাবায়ে কেরাম অথবা তাবেঈদের যুগে আমাদের এই ভারত উপমহাদেশে ইসলাম প্রচার হয়। সাহাবী কিংবা তাবেঈদের যুগেই এই ভারত উপমহাদেশে ইসলামের আগমন ঘটে। তখনই কিছু লোক এই দেশ থেকে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যায়। কিন্তু ভারতের হিন্দুত্ববাদী সরকার সেই আদিকাল থেকে তারা মুসলমানকে মেনে নিতে পারে না, ইসলামকে মেনে নিতে পারে নাই। তখন থেকেই ভারতের হিন্দুত্ববাদী সরকার মুসলমানদের উপর জুলুম নির্যাতন শুরু করেছে। যেই কিছু লোক তারা মুসলমান হয়েছিল তাদের উপর মারাত্মকভাবে তারা জুলুম নির্যাতন করেছে। মুসলিম নারী পুরুষ মহিলা সবাইকে তারা গ্রেফতার করে কারাগারে বন্দী করে রাখতো। মুসলমানদেরকে তারা খাবার দিত না, পানি দিত না, চিকিৎসা সেবা তারা দিত না। আমাদের মা বোনদেরকেও তারা কারাগারে বন্দী করে রাখতো। মা বোনদের উপর পাশবিক নির্যাতন করা হতো। এমন কোনো দিন নাই তাদেরকে ধর্ষণ করা হতো। সেই ভারতের জালেম শাহীর কারাগারে নির্যাতিতা এক মা, তিনি তার গায়ের রক্ত দ্বারা আরবের কাফেলা মুসলিম রাজা বাদশাদের নামে একটি চিঠি লিখলেন। হে আরবের কাফেলা, হে মুসলমানদের খলিফা আমিরুল মুমিনিন, হে হেজাজের কাফেলা, তোমরা তো মুসলমানদের বাদশা হয়ে, মুসলমানদের প্রেসিডেন্ট হয়ে, মুসলমানদের খলিফা হয়ে আরবের রাজপ্রাসাদে তোমরা ঘুরে বেড়াচ্ছ। কিন্তু আমরা ভারতের সামান্য কিছু মুসলমান, সংখ্যালঘু মুসলমান, আমরা তো ভারতের হিন্দুত্ববাদী সরকারের দ্বারা মারাত্মকভাবে জুলুমের শিকার। আমাদেরকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। আমাদেরকে ভাত দেওয়া হয় না, খাবার দেওয়া হয় না, পানি দেওয়া হয় না, ঔষধ দেওয়া হয় না। আমরা যারা মুসলিম মা বোন রয়েছে প্রতিদিন আমাদের উপর পাশবিক নির্যাতন করা হয়। এমন কোনো দিন নাই আমাদেরকে ধর্ষণ করা হয়। হে হেজাজের কাফেলা মুসলিম রাজা বাদশারা, তোমরা কি আমাদেরকে এই জালেমের কারাগার থেকে মুক্ত করবে না? প্রিয় বন্ধুরা আমার খুব খেয়াল করে শুনিবেন, এই মহিলার চিঠি পাওয়া মাত্র মুসলিমদের প্রধান আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি সঙ্গে সঙ্গে সমস্ত এমপি মন্ত্রীকে নিয়ে পরামর্শ রাখলেন। সমস্ত এমপি মন্ত্রী মিলে নগদে সিদ্ধান্ত নিলেন, আমরা এই মুহূর্তে আর কাল বিলম্ব না করে আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করব। সকলে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসের কথাই লেখা রয়েছে, সেই সময় হযরত মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে হযরত মুহাম্মদ বিন কাসিমকে মুসলমানদের সেরা প্রধান বানিয়ে ভারতের বিরুদ্ধে কঠিন অভিযান শুরু করা হলো। মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে মুসলিম কাফেলা, হেজাজের কাফেলা খুব দ্রুত তারা ভারতে আক্রমণ করলো। এভাবে আক্রমণ করে যুদ্ধ করতে করতে গোটা ভারতবর্ষ মুসলমানরা বিজয় অর্জন করলো। সকলে বলুন সুবহানাল্লাহ। এটাই তো মুসলমানদের আদর্শ। বিশ্বের আনাচে কানাচে যেখানে কোনো মুসলমান নির্যাতিত হবে, জুলুমের শিকার হবে, গোটা বিশ্বের মুসলমান তার বিরুদ্ধে ফুঁসে উঠবে। তার প্রতিশোধ নেওয়ার জন্য সমস্ত মুসলমান ঐক্যবদ্ধভাবে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। এটাই ছিল মুসলমানদের আদর্শ। একজন মাত্র মহিলার ডাকে সাড়া দিয়ে হেজাজের কাফেলা, আরবের কাফেলা, মুসলিম দল, মুসলিম জামাত তারা ভারতবর্ষে আক্রমণ করে গোটা হিন্দুস্তানের মধ্যে, ভারতের মধ্যে তারা ইসলামের পতাকা, কালেমার পতাকা উড্ডীন করেছিল। ঠিক না বেঠিক? শুধু তাই নয়, এই মুসলমানরা এই গোটা ভারতবর্ষ 1 বছর নয়, 2 বছর নয়, 800 বছর তারা স্বাধীন করেছে, এখানে রাজত্ব করেছে।